আমাদের রাতের সারের খুবই সংকট। আমি ভোর 4টার সময় যাচ্ছি, এসে আমার লোকজন অর্থাৎ কৃষকেরা যাচ্ছে, এসে সারের কার্ড জমা নিয়েছে, এখনও পর্যন্ত সার দেয়নি। আমরা কৃষকেরা এখনও বর্তমানে আবাদ ফলাতে পারিনি। এবার তো উপজেলাতে আমরা সবাই লোকজন যাচ্ছি, আসার পরে সার দিবে, উন্মুক্ত সার দিবে, এ কথা আমার কৃষি অফিসার অনেক বললো। শুক্রবারে কি বৃহস্পতিবারে তোমাকে উন্মুক্ত সার করে দিব, তোমরা এখান থেকে চলে যাও ছোটো ভাইরা। ওই করে আমরা চলে আসতেছি, আমাদের কার্ড আমাদের জমা নিছে। এখন সার দিবে কি না সঠিক আমরা বলতে পারবো না, কবে দিবে সেদিন আমরা পালন করবো। কোনোদিন মাঠে যায়নি কিংবা দেখেনি যে কৃষকের কি পরিস্থিতি কি, ও কোনোদিন যায়নি। আর এই যে ডিলারগুলা 8টা ডিলার 9টা ইউনিয়নে 8টা ডিলারের সার দিবে, আপনার 3টা করে ডিলার দিলে বলা এই গ্যাঞ্জামটা হয় না। ও দেয় একজনের হুতা পায়, দেয় 400 বস্তা সার, আসিতে 200 লোক দিবে কাক 1 বস্তা করে সার, 4টা বস্তা সার দেয়। আর ওই যে 7টা ডিলার জেলা থাকে, ওগুলা যেখানে সার লাগবে না সেখানকার স্লিপ করছে, সেখানে সার দিচ্ছে। ওই সারের দামগুলো বেশি, 1450 টাকা নিচ্ছে আপনার ডিএপি, 1800 টাকা নিচ্ছে টিএসপি, ইউরিয়া নিচ্ছে 1450, 1350। এইভাবে বিক্রি করে সিন্ডিকেট করছে ডিলারেরা। এই সব এই বিএস দেখিচ্ছে না, বিএস ওই 400 বস্তা লিয়া পাগল হয়ে যাচ্ছে। 400 বস্তা দেওয়া লাগবে 8 জনের, 8টা ডিলার, আর দিচ্ছে 1 জনের উপর। মানুষ আসছে 200 দূর, ও দিবে কোথা থেকে? উপজেলায় কোনো সারের সংকট নেই। আমরা জানি যথারীতিভাবে প্রতি মাসে ইউনিয়নওয়ারি ডিলারের এগেনস্টে বরাদ্দ আছে এবং সুন্দরভাবে এই বরাদ্দটা আমরা সুন্দরভাবে এবং কৃষি কার্ড দেখে আমরা কৃষকদের মাঝে বিতরণ করছি। এবং কৃষকদের মাঝে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে যে তারা আসলে একবারই সকল সার নেবে। বড় থেকে শুরু করে হয়তোবা সার সংকট হতে পারে, এরকম একটা আশঙ্কা থেকে কৃষক একবারে যে ভিড় করছে। তা আমরা সবসময় পরামর্শ দিয়েছি যে কৃষকরা আপনারা ধৈর্য ধরে যাদের এখন যেটুকু চাষ করা প্রয়োজন এই সারটুকু নিয়ে যাবেন এবং ধাপে ধাপে যখন সার আসবে ধাপে ধাপে আপনারা সার নিতে পারবেন। তো এই অনেক কৃষকের মাঝে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। আমরা বিভিন্ন উঠান বৈঠক, আইন শৃঙ্খলা মিটিং সহ বিভিন্ন রকম জনপ্রতিনিধি সকল পর্যায়ে আমরা এটা মেসেজ দিতে পেরেছি যে আসলে আমাদের কখনোই কোনো সারের সংকট হবে।